আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.1-এর ম্যাথস নাম্বার 13 থেকে 15 পর্যন্ত সমাধান করে দিব। তো তোমরা যারা এখন আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আসলে দেখি আমরা এবার 13 নম্বর গাণিতিক সমস্যাটা কি আছে। তাহলে তৃতীয় অধ্যায় অনুশীলনী হলো 3.1 নবম দশম শ্রেণী। আমাদের 13 নম্বর গাণিতিক সমস্যাটি আছে a plus 2b into 3a plus 2c. a plus 2b into 3a plus 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। মানে এত ইনটু এতকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এটি হলো আমাদের 13 নম্বর গাণিতিক সমস্যা। তো এই সমস্যা দেখো এখানে a plus 2b into a minus a plus 2b into 3a plus 2c এই দুটা পদ আমাদের এখানে গুণ আকারে আছে। তো দুটি বর্গের বিয়োগফলের রূপে প্রকাশ করতে গেলে আমাদেরকে a স্কয়ার গুণ থেকে যখন আমরা দুটি বর্গের বিয়োগফল রূপে লিখতে যাব তখন এভাবে লিখব a plus 2b a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে খেয়াল করো a এবং b এই দুটো পদ এখানে গুণ আকারে আছে। যখন কোনো গুণের দুটি পদের গুণফলকে আমরা দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে যাব তখন আমাদেরকে এই সূত্রটা প্রয়োগ করতে হবে। যদি আমরা এই সূত্রটা জানি তাহলে আমরা দুইটি সংখ্যার গুণফলকে দুইটি সংখ্যার বর্গের অন্তরূপে লিখতে পারবো। তাহলে দেখো আমাদের এখানে যে পদ দুটো আছে আমরা এখানে প্রথমে এটাকে ধরে নিব। ধরি a plus 2b equal to x, 3a plus 2c equal to y। তাহলে আমরা কি করলাম, প্রথমে এই দুটো পদকে ধরে নিলাম, মানে সংক্ষিপ্তভাবে ধরে নিলে আমাদের এটা অঙ্কে ব্যবহার করা বা অঙ্কটা কষার সময় আমাদের বিশেষ সুবিধা হবে, সেই জন্য আমরা এভাবে লিখে নিলাম। এখন আমরা লিখব এভাবে প্রদত্ত রাশি। তাহলে দেখো প্রদত্ত রাশি মানে প্রথমে এটা, তারপরে আছে এটা, তার মানে এটা x আর এটা আমরা y ধরলে আমরা এখানে লিখতে পারি x আর y। তাহলে দেখো আমাদের এই x y কে যদি আমি a b এর সাথে তুলনা করি তাহলে আমি a b এর সূত্র অনুপাতে এটাকে এভাবে লিখব যে x plus y by 2 whole square minus x minus y by 2 whole square। শিক্ষার্থীবৃন্দ, এবার আমাদের কি করতে হবে, এই যে x আর y আমরা লিখলাম, x আর y এর যে মানটা আছে এই মানটা আমরা এখন বসাই দেব। তাহলে a plus 2b plus y মান হচ্ছে 3a plus 2c divided 2, এরপর আমরা দেব বর্গ মাইনাস a plus 2b। দেখো এই যে এখানে মাইনাস আছে, মাইনাস থাকার কারণে তোমরা এখানে যে চিহ্নগুলো আছে সেই চিহ্নের সাথে এই মাইনাসটা গুণ করে দিবে। তাহলে কি হবে, প্লাস মাইনাসে মাইনাস 3a, তারপর প্লাস মাইনাসে মাইনাস 2c। আমি আবার বলছি, এখানে যে মাইনাস চিহ্নটা আছে
এই মাইনাস চিহ্ন দ্বারা আমরা এখানে যে প্লাস আছে এই প্লাসের সাথে এবং এখানে যে প্লাস আছে এই প্লাসের সাথে এই মাইনাস চিহ্নটা গুণ করে দেব। কেন গুণ করে দেব? যেহেতু এই y এর সামনে এই মাইনাস চিহ্নটা আছে এবং y এর মানের সামনে এই মাইনাস থাকার কারণে y এর যেহেতু এখানে পজিটিভ মান আছে, সুতরাং এইটা যদি আমি এখানে নেগেটিভ করি তাহলে এইগুলোকে আমাদের নেগেটিভ করতে হবে। তো এই কারণে আমরা মাইনাস দ্বারা গুণ করব। তাহলে আমরা মাইনাস দ্বারা গুণ করে নিলাম। এরপর আমরা এই নিচে 2 দিয়ে দিলাম। এখন লক্ষ্য করো এখানে 3a আর একটা a, তাহলে কত হলো 4a। এখানে 2b প্লাস 2b, এখানে হলো 2c ডিভাইডেড হচ্ছে 2। এখন আমরা এখানে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম। আবার দেখো এখানে 3 এর মাইনাস 3 এর মধ্যে থেকে প্লাস a বাদ গেলে আসলো মাইনাস 2a। এরপর আসবে প্লাস 2b মাইনাস 2c ডিভাইডেড 2। এরপর আমরা কি দিলাম? বর্গ। তাহলে লক্ষ্য করো এখানে দুটোই পজিটিভ থাকার কারণে আমরা যোগ করে দিয়েছি, আর এখানে একটা নেগেটিভ আর একটা পজিটিভ থাকার কারণে নেগেটিভের মধ্যে থেকে পজিটিভটা আমরা বাদ দিয়ে দিয়েছি, মানে বড়টার মধ্যে থেকে ছোটটা আমরা বাদ দিয়ে দিয়েছি। এখন আমরা এখানে এই নিচে যেহেতু লবের এখানে আমাদের ঘরে এখানে 2 আছে, তাহলে আমি উপরে থেকে 2 কমন নেওয়ার চেষ্টা করব। তাহলে দেখা যাচ্ছে এই তিনটের মধ্যে আমার 2 কমন আছে, তাহলে আমি এখানে 2 কমন নিলাম। 2 কমন নিলে এখানে থাকবে 2a প্লাস এখানে থাকবে b প্লাস এখানে থাকবে হচ্ছে আমাদের c, নিচে আসবে আমাদের 2। এরপরে সেকেন্ড বন্ধনী দিয়ে তোমরা কি লিখবে? বর্গ। এরপর এখানে আবার তোমরা এইভাবে মাইনাস 2 কমন নেবে, নিলে এখানে থাকবে a প্লাস a মাইনাস b প্লাস c ডিভাইডেড হলো 2 এরপর বর্গ। তাহলে এখন এই 2 আর এই 2 কেটে দিবে, দিলে এখানে থাকবে তোমাদের হচ্ছে 2a প্লাস b প্লাস c মাইনাস, এখানে যদি আমরা মাইনাস এই 2 আর 2 কেটে দিই মাইনাসের উপর যদি বর্গ করি তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে থাকবে আমাদের a মাইনাস b প্লাস c হোল স্কয়ার। তো দেখো এই যে আমাদের রাশিটি ছিল দুটো গুণ আকারে, এখন কিন্তু তা বিয়োগ আকারে প্রকাশ হয়েছে। এইটাই হচ্ছে আমাদের দুটি রাশিকে বর্গের বা বর্গের বিয়োগফল রূপে, দেখো এখানে বর্গ আছে এবং তার মাঝে বিয়োগ দেওয়া আছে, তাহলে দুইটি রাশির বর্গের বিয়োগফল রূপে এখানে প্রকাশ পাইছে। তো এই হলো আমাদের এই 13 নম্বর গাণিতিক সমস্যা সমাধান। তাহলে আমরা এখন এখানে লিখে দিতে পারি অ্যানসার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার 14 নম্বর গাণিতিক সমস্যাটি দেখব। তো আমাদের 14 নম্বর গাণিতিক সমস্যাটিতে আছে একটা রাশি x স্কয়ার প্লাস 10x প্লাস 24। এটিকেও আমাদের দুইটি রাশির বর্গরূপে প্রকাশ করতে হবে। দুটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। বিয়োগফল বা অন্তরফল এইরকম লেখা থাকবে, বিয়োগফল রূপে প্রকাশ করো। তো আগে প্রথমে তোমরা যে কাজটি করবে, এই যে পদ রাশিটি আছে, দেখো এই রাশিতে কি আকারে আছে? যোগ আকারে আছে। তো এই রাশিটাকে প্রথমে আগে উৎপাদকে বিশ্লেষণ করে গুণফল আকারে প্রকাশ করবে, এবং গুণফল আকারে প্রকাশ করার পরে যে বর্গের বিয়োগফলের যে সূত্র আছে সেই সূত্রটা প্রয়োগ করবে। তো দেখো প্রথমে আগে আমরা এটাকে তুলে নিলাম x স্কয়ার প্লাস 10x প্লাস 24। তাহলে আমি এটাকে প্রথমে মেনটেন করে নেব। তাহলে দেখো এখানে কত আছে? 24, তাহলে 10। তাহলে আমরা যদি এটাকে 4 6 24 লিখি তাহলে 4x প্লাস 6x প্লাস 24। তাহলে এখান থেকে দেখো x কমন নিলে পাবো আমি x প্লাস 4 প্লাস এখান থেকে 6 কমন নিলে পাবো x প্লাস 4। তাহলে তোমাদের এখন এখানে আমরা কি পাবো? x প্লাস 4 তারপরে x প্লাস 6। তাহলে আমাদের এই যে রাশিটি ছিল, প্রথমে তোমরা কি করবে? এই রাশিটির আগে উৎপাদক তৈরি করবে। উৎপাদক মানে দুইটা রাশি বা তিনটা রাশির গুণফল।
অর্থাৎ উৎপাদকের আরেকটি নাম হচ্ছে গুণনীয়ক। তাহলে আমরা এইটাকে গুণ আকারে প্রকাশ করলাম। এখন আমাদের কাজ হবে যে এই যে দুটো পদ পেলাম, এই দুটো পদকে আমরা আগে সংক্ষিপ্তকরণ করবো, অর্থাৎ ছোট আকারে করে নিয়ে আসবো। সেই জন্য আমরা লিখবো ধরি x plus 4 equal to a, x plus 6 equal to b। তাহলে আমাদের প্রদত্ত রাশি দাঁড়াবে, প্রদত্ত রাশি, তাহলে আমাদের প্রদত্ত রাশিটা দাঁড়াবে হচ্ছে ab। তাহলে আমাদের প্রদত্ত রাশি হলো কত? ab। এখন আমরা যদি দুইটি রাশি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে চাই, তাহলে গুণফলের এই রাশিটিকে আমাদের বিয়োগফলের রূপে প্রকাশ করতে চাইলে বিয়োগফলের যে সূত্র আছে সেটা লিখতে হবে a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। এখন আমাদেরকে এই a আর b এর যে মানটা আছে এই মানটা বসাই দিতে হবে। তো তাহলে আমরা এখানে a আর b এর মান বসাই দিই। x এর মান হলো কত? x plus 4 plus b এর মান হচ্ছে x plus 6 by 2, এরপর আমরা দেব বর্গ, মাইনাস এর মান হচ্ছে x plus 4, এবং মাইনাস দিয়ে আমি যখন গুণ করে দেব তখন এখানে দেখো, এখান থেকেও তোমরা করতে পারবে, প্লাস মাইনাসে মাইনাস x, এবার মাইনাস আর প্লাসে মাইনাস 6 ডিভাইডেড 2, এরপর বর্গ দিবে। এখন এখানে কি করবে? এখানে তোমরা লিখতেও পারো যে মান বসাইয়া, তারপরে আমরা এখানে কি করব? এই x আর x যেহেতু দুটো একই চিহ্ন আছে সেজন্য আমরা যোগ করে দেব 2x প্লাস 6 আর 4 কত হবে? 10 ডিভাইডেড 2, এরপরে বর্গ মাইনাস এই x আর x কি হবে? কেটে যাবে, যেহেতু একটা মাইনাস আর একটা প্লাস। তাহলে মাইনাস 6 এর মধ্যে থেকে প্লাস 4 বাদ দিলে থাকবে আমাদের মাইনাস 2, নিচে আসবে হলো আমাদের 2, এরপরে বর্গ দিলাম আমরা। এখন এখান থেকে 2 কমন নিলাম, এখানে থাকবে x প্লাস 5, নিচে আসবে হচ্ছে 2, সেকেন্ড ব্র্যাকেট দিবে, দিয়ে লিখবে স্কয়ার, মাইনাস এই 2 আর 2 কেটে দাও, তাহলে আসবে কত? মাইনাস 1, এর উপরে বর্গ। এখন এই 2 আর এই 2 কেটে দাও, তাহলে এখানে আসবে x প্লাস 5, এরপরে বর্গ মাইনাস, এখানে মাইনাসের উপর বর্গ করলে প্লাস হবে, আর 1 এর উপর বর্গ করলে 1ই হবে, তাহলে আমরা এটা পাবো 1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের এই রাশির দুইটি রাশির বর্গের বিয়োগফলের রূপে প্রকাশ। তাহলে আমাদের এটি হলো আমাদের অ্যান্সার। শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই যে গাণিতিক সমস্যাগুলো, তোমরা যে গাণিতিক সমস্যাগুলো করো, এই গাণিতিক সমস্যাগুলোর ক্ষেত্রে যে আমরা সূত্রগুলো প্রয়োগ করতেছি, এই সূত্রগুলো আমাদের ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে হবে, এবং এই সূত্রগুলোর প্রয়োগ কিভাবে করতে হয় সেই প্রয়োগিক দিকগুলো আমাদেরকে জানতে হবে। আমরা যদি সূত্রগুলো, প্রথম কথা হচ্ছে আমরা সূত্রই জানি না, তাহলে প্রয়োগ করবো কেমনে? আবার আমি সূত্র জানি প্রয়োগ করতে পারি না, তাও হবে না, আমাদেরকে সূত্র জানতে হবে এবং তার প্রয়োগ করার সিস্টেমটাও আমাদেরকে জানতে হবে। তো তোমরা অঙ্ক যদি একটা, আমি কেন যে কোনো স্যার তোমাদেরকে অঙ্ক করে দেখ না কেন, তোমরা যদি একটা অঙ্ক করে নিয়ে সেই অঙ্কটা যদি মানে নিয়মগুলোকে যদি বারবার রিভাইজ না করো, তাহলে তোমরা কিন্তু সেটা ভুলে যাবে। তো একটি অঙ্ক করে নেওয়ার পরে তোমরা কমপক্ষে 5 দিনের মধ্যে সেই অঙ্কটি আবারও রিভাইজ করবে, এবং তোমরা ওই অঙ্কের ভিতরে কেন প্রশ্নের মাধ্যমে জানতে চাবে যে এই লাইনটা কেন আসলো, কিভাবে আসলো, কোথা থেকে আসলো, এই প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করবে, এবং সেই প্রশ্নের উত্তরগুলো নিজে নিজে বের করে নিয়ে আসবে। একজন ছাত্রর বড় বৈশিষ্ট্য হবে বা বড় বৈশিষ্ট্য হচ্ছে তার ভিতরে প্রশ্ন করার বৈশিষ্ট্য থাকতে হবে। সে নিজে নিজেকে প্রশ্ন করবে
আস্ক মি, সে নিজেকে নিজে জিজ্ঞাসা করবে এবং সে অন্য ক্ষেত্রেও প্রশ্ন করবে। আসলে পড়াশোনার ক্ষেত্রে তোমরা যে কঠিন অঙ্ককে কঠিন একটা বিষয় মনে করো, আসলে আমি অঙ্ককে কঠিন কখনো মনে করি না, কারণ অঙ্ক খুব মজার জিনিস। তোমরা দেখো অন্য কোনো সাবজেক্ট পড়ার সময়, ধরো ইংরেজি বা বাংলা বা ইসলাম বা বিজ্ঞান যেটাই পড়তে যাও না কেন, সেখানে কিন্তু তোমরা অঙ্ক করতে করতে গল্প করতে পারবে না। কিন্তু তোমরা যদি পড়াশোনা করতে করতে গল্প করতে পারবে না, কিন্তু অঙ্ক করার সময় কিন্তু তোমরা গান শুনতে পারবে, গল্প করতে পারবে, সব কিছুই করতে পারবে। তাহলে অঙ্কের মতো আসলে মজাদার পড়ার আমি সাবজেক্টই খুঁজে পাই না। তো আর সেই অঙ্ক তোমরা কঠিন করে নাও, আসলে অঙ্ক কঠিন বিষয় নয়, অঙ্কটা অত্যন্ত সহজ জিনিস। আমার কথা হচ্ছে যে তোমরা অঙ্কটাকে কখনো ভয় পাবে না, অঙ্কের মেডিসিগুলোকে ভালো করে জানার চেষ্টা করবে, অঙ্ক সমাধান করার যে পদ্ধতিটা আছে এটাকে ভালো করে জানার চেষ্টা করবে এবং সূত্রগুলো ভালো করে জানবে। সূত্রটা যত জানবে এবং তোমরা যত অঙ্ক সলভ করা দেখে ওই যে সূত্রগুলো কিভাবে প্রয়োগ হচ্ছে এই প্রয়োগগুলো যত দেখবে তত তোমাদের কাছে অঙ্ক সহজ মনে হবে। তো দেখো আমরা এবার এই 15 নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করব। তো আমাদের এখানে দেওয়া আছে দুইটা রাশি মান এবং আমাদেরকে দুইটা অঙ্কের অ্যান্সার তৈরি করতে হবে। তো আগে প্রথমে আমরা এই যে আমাদের যে মানটা দেওয়া আছে আমরা আগে এটা উঠাই নিলাম। আমাদের কাজই হলো প্রথমে দেওয়া রাশিটাকে আগে প্রথমে উঠাই নিতে হবে। অর্থাৎ তোমরা কি করবে, প্রথমে দেওয়া রাশিটাকে উঠাই নেবে 8, তারপর হচ্ছে কি তোমার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে কত 4। এখন আমরা এটাকে কিভাবে লিখতে পারি, যে এখন a টু দ্য পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু কত হচ্ছে 8। তো আমরা কোনো এক সময়ে এই অঙ্কটা করেছি, ধরো ক্লাস 8 এ আমরা উৎপাদক করতে গিয়ে অঙ্কটা করেছি। তাহলে আমাদেরকে ওই উৎপাদকের জ্ঞানটা মাথায় রাখতে হবে যে এইরকম আকারে থাকলে আমরা কিভাবে উৎপাদক করব। তো তাহলে তোমরা এখানে দেখো উৎপাদক করতে গেলে এটা আমরা সূত্র বানায় উৎপাদক করতে পারি। তাহলে প্রথমে আমরা কি করব, এখানে এই a টু দ্য পাওয়ার 4 কে a স্কয়ার বানাবো প্লাস b টু দ্য পাওয়ার 4 কে b স্কয়ার বানাবো, মাঝখানে সূত্রে 2 লিখবো, a মানে a স্কয়ার b মানে b স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা এখানে লক্ষ্য করো যে এখানে আছে আমাদের একটা a b স্কয়ার a স্কয়ার b স্কয়ার আর এখানে হলো দুটো a স্কয়ার b স্কয়ার। তাহলে আমরা এখানে একটা a স্কয়ার b স্কয়ার বাদ দিয়ে দিলাম। তো এখন এখানে আমরা লিখলাম 8। এরপরে দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত আমরা এখান থেকে এই পর্যন্ত এটা কিন্তু আমরা সূত্র করার জন্য আমরা সূত্রের উপরকে ভেঙে নিয়েছি। তাহলে আমরা এখন এই সূত্রটা লিখি। তাহলে সূত্রটা কি দাঁড়ালো আমাদের, a প্লাস b হোল স্কয়ার মাইনাস এই যে a এর উপর স্কয়ার b এর উপর স্কয়ার। যদি এরকম একাধিক রাশির উপর স্কয়ার থাকে, তারা যদি গুণ আকারে থাকে, তাহলে রাশিগুলোকে গুণ আকারে লিখে নিয়ে তাদেরকে ব্র্যাকেট দিয়ে একটা বর্গ দিবা, তাহলেই তোমাদের বর্গ হয়ে যাবে। এরপরে আসলো কত 8। এখন দেখো আমাদের এখানে যে এটা হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস এটা হলো b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস যদি b স্কয়ার হয় তাহলে কি লিখবো আমরা, a প্লাস b ইনটু a মাইনাস b। তো এখানে কিন্তু আমাদের গুণের যে সূত্র আমরা সেটা প্রয়োগ করলাম। তো এখন এখানে খেয়াল করো যে আমরা এখানে a বলেছি, তার মানে এই পুরো অংশটাকে আমরা a ধরে নিয়েছি আর এই পুরো অংশটাকে আমরা b ধরে নিয়েছি। আমি আবার বলছি, এই পুরো অংশটাকে আমরা a ধরে নিয়েছি, এই পুরো অংশটাকে আমরা b ধরে নিয়েছি। আমরা এইভাবে বলতে পারি, বা এটা প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি, তাহলে প্রথম রাশির বর্গ মাইনাস দ্বিতীয় রাশির বর্গ এরকম যদি হয় তাহলে প্রথম রাশির পর বর্গ প্লাস দ্বিতীয় রাশি, প্রথম রাশির পর বর্গ মাইনাস দ্বিতীয় রাশি, এইভাবে এটা লিখবে তোমরা। এখন দেখো এটাকে যদি আমি সাজায় লিখি তাহলে এইভাবে লিখতে পারি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আবার a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 8। এখন দেখো তোমাদের এখানে কিন্তু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ারের একটা মান দেওয়া আছে, তাহলে সেই মানটা এখানে তোমরা বসায় দাও। তাহলে এখানে বসাও, ওটার মান কত দেওয়া আছে 4 ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু হলো 8।
এখন দেখো এই পাশে 4 মানে এখানে এনে 4 দিয়ে ভাগ করে দাও, এটাকে 4 দিয়ে ভাগ করে দাও। যদি উভয় পক্ষকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে আমরা উভয় পক্ষকে একই সংখ্যা দ্বারা ভাগ করে দিয়ে সেই ভাগফল যেটা হবে সেটা লিখব। তো 4 কে 4 দ্বারা ভাগ করলে 1 হয়, আমাদের 1 লেখার প্রয়োজন নেই। তারপরে আমাদের গুণ আকারে আছে কি স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার আমরা লিখলাম সমান, এটাকে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে 2। আর যদি তোমাদের কাছে মনে হয় যে না এটা আমাদের কাছে কঠিন মনে হবে তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, বা এই 4টা এই পাশে গুণ আকারে আছে ওই পাশে যা ভাগ হবে তাহলে আমরা এখানে ভাগ দিয়ে দিলাম। অতএব আমরা এখানে লিখতে পারি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান এই 4 দিয়ে এটাকে কেটে দিলে আসবে কত 2। তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান আসবে কত 2। এখন আমরা এই যে দেওয়া রাশি থেকে আমরা যে দুটো মান দেওয়া ছিল আরেকটা মান আমরা তৈরি করে নিলাম। এখন আমাদেরকে এই ক নম্বর অঙ্ক করতে যাব আমি। তাহলে ক নম্বর অঙ্ক করতে গেলে আমাদের কি লাগছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তো দেখো এখানে কিন্তু আমাদের a স্কয়ার b স্কয়ার আছে, সুতরাং আমরা এই দুটো পদকে এখন এখানে লিখলাম যে এখানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 8 আর 4 আর হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে 2। তো এখন যদি আমি এটাকে যোগ করে দিই তাহলে ab আর ab প্লাস মাইনাস ab কেটে গেল, তাহলে এখানে থাকলো 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার সমান হচ্ছে কত 6, বা 2 কমন নিলে এখানে কত হবে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 6, বা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা 6 ভাগ লিখব 2, অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার সমান লিখব আমরা কত 3। তো এইভাবে আমরা ক নম্বরের অ্যানসারটা বের করতে পারবো। তাহলে দেখো আমাদেরকে এখানে যে জিনিসটা বুদ্ধিটা মানে প্রয়োগ করতে হয়েছে বা আমাদেরকে যে জিনিসটা চিন্তা করে আমাদের কাজ করতে হয়েছে যে এটা তো 4, তাহলে আমার তো এখানে 4 এর কোনো কাজ নেই, তাহলে আমাদের স্কয়ার করতে হবে। তাহলে এই যে স্কয়ার আছে একটা তো স্কয়ার আছে, এখান থেকে আমাদেরকে কোনোভাবে স্কয়ারের মান বের করা যায় কিনা সেটা আমরা চেষ্টা করব এবং সেই অনুপাতে আমাদের আগাতে হবে। তো আমাদের যদি কাজ করার প্র্যাকটিস করার মানে অভ্যাস থাকে, আমরা যদি বেশি বেশি স্টাডি করি তাহলে এই অঙ্কগুলো আমাদের থাকবে। যেমন এটা বললাম যে আমি ক্লাসে এইটা উৎপাদন করে আসছি, সুতরাং আমরা এইটা আমাদের মনে আসবে এবং তখন আমরা দেখবো যে এখানে ওই এই পদটাকে এরকম দুইটা পদে পাওয়া যায়, এই পদটাকে আমরা এরকম দুটো পদে পাইছি এবং তারপরে কিন্তু আমরা এই পদের মানটা বসাই দিছি, মানে এই রাশির মান বসাই দিছি এখানে, হ্যাঁ, দিয়ে আমরা এই রাশির মানটা বের করে নিছি এবং সেই দুই রাশি যোগ করে আমরা a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার মান বের করছি। তো এবার দেখো আমরা খ নম্বরের মানটা যখন নির্ণয় করব তখন আমাদের কি করব, আমরা এটাকে শুধু বিয়োগ করে দিব। a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে কত 4, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে কত 2। দেখো আমরা যদি বিয়োগ করে দিই তাহলে a স্কয়ার আর b স্কয়ার কিন্তু কেটে যাবে, a স্কয়ার আর b স্কয়ার কেটে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের 2ab সমান এখানে এটা মাইনাস করে দিলে থাকবে 2। তাহলে দেখো আমরা যদি ab নিয়ে যা ভাগ ab 3 যদি 2 দ্বারা 2 কে ভাগ করে দিই তাহলে অতএব ab সমান আসবে কত আমাদের 1। এই হলো আমাদের ab এর মান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমি তোমাদের সাথে এতক্ষণ ধরে কথা বললাম, আমি যে কথাগুলো বলেছি তোমাদের মানে এই কথাগুলো যদি তোমরা অনুসরণ করে চলতে পারো তাহলে আশা করি যে একদিন তোমরা ম্যাথে বস হয়ে উঠবে। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তো শেষ করতে চেয়ে শেষ হইল না, তোমরা হয়তো মনে করবে যে অ্যান্সারটা হয়তো তৈরি হয়নি, এই যে সেই কারণে আমি এখানে অ্যান্সারটা লিখে দিলাম।